I've been applying for like any job I think I can do. It's just so difficult. If you include license applications, I've done over 200. We're unable to have the broad shoulders that the government asks us to be able to take these people on. ব্রিটেনে সম্প্রতি ন্যূনতম মজুরি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। লেবার পার্টি নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিল সব প্রাপ্তবয়স্কের জন্য একই ন্যূনতম মজুরি চালু করা হবে, অর্থাৎ 18 বছর পার হলেই সবাই সমান হারে মজুরি পাবেন। সেই প্রতিশ্রুতির অংশ হিসেবে চলতি বছরের এপ্রিল মাসে 18 থেকে 20 বছর বয়সীদের ঘন্টা প্রতি মজুরি 85 পেন্স বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এখানেই শুরু হয়েছে বিতর্ক। সরকার এখন ভাবছে 18 থেকে 20 বছর বয়সীদের মজুরি 21 বছর বা তার বেশি বয়সীদের সমান করার প্রক্রিয়াটি হয়তো ধীর গতিতে করা হবে। যদিও সরকার বলছে তারা নীতিগতভাবে সমান মজুরির প্রতিশ্রুতিতে অটল, কিন্তু বাস্তবায়নের গতি নিয়ে প্রশ্ন উঠেছে। এদিকে তরুণদের বাস্তব অভিজ্ঞতা বেশ কঠিন। একজন তরুণ জানিয়েছেন তিনি যেসব কাজ করতে পারবেন বলে মনে করেছেন সবগুলোর জন্য আবেদন করেছেন, সংখ্যাটা 200-রও বেশি। তবুও চাকরি পাওয়া কঠিন হয়ে দাঁড়িয়েছে। জীবনযাত্রার ব্যয় বেড়েছে আর চাকরির বাজারে প্রতিযোগিতাও তীব্র। সারা দেশে এখন আলোচনা চলছে কিভাবে তরুণদের সাহায্য করা যায়। কেউ বলছেন আরও বেশি শিক্ষানবিশ কর্মসূচি দরকার যাতে তরুণরা দক্ষতা অর্জন করতে পারে। সরকারও বলছে এপ্রিল মাসে ন্যূনতম মজুরি বাড়বেই, যা তরুণদের জন্য গুরুত্বপূর্ণ পরিবর্তন আনবে। We've made a commitment in relation to youth minimum wage, and in addition to that, of course, as I said a moment ago, in April, the minimum wages will go up again. So for young people, that'll make a big difference. কিন্তু ব্যবসায়ীরা ভিন্ন উদ্বেগ জানাচ্ছেন। পাব, রেস্টুরেন্ট ও খুচরা দোকান, এই খাতগুলোতে অনেক বেশি তরুণ কাজ করেন। 120টি পাবের এই মালিক জানিয়েছেন গত এপ্রিলে ন্যূনতম মজুরি বৃদ্ধি এবং ন্যাশনাল ইন্স্যুরেন্স কন্ট্রিবিউশন বাড়ানোর ফলে তাদের এক বছরে প্রায় 2 মিলিয়ন পাউন্ড অতিরিক্ত খরচ হয়েছে। তার মতে এই বাড়তি ব্যয় নতুন করে আরও তরুণ কর্মী নিয়োগ দেওয়াকে নিরুৎসাহিত করছে। We love employing young people, but the increases last April to national minimum wage combined with the increases to national insurance contribution added about £2 million of cost to our business in 1 year alone. And we are a growing business and we find that difficult. And that really does deter us from employing more young people. অন্যদিকে তরুণদের একাংশ এই যুক্তি মানতে নারাজ। অলিভার নামের এক তরুণ যিনি পড়াশোনার পাশাপাশি একটি পাবে কাজ করেন, তিনি বলেন 18, 19 বা 20 বছর বয়সীরা সবাই প্রাপ্তবয়স্ক। তারা ভোট দিতে পারেন, সেনাবাহিনীতে যোগ দিতে পারেন, বাবা মাও হতে পারেন। তাহলে কেন তারা কম মজুরি পাবেন? তার মতে এটি ন্যায্য নয়, সবাই শুধু টিকে থাকার চেষ্টাই করছে। 18, 19, 20-year-olds, they are all adults. We should be treated as adults. We are able to vote. We are able to join the military. We are able to start a family. Why are we being paid less? That is not fair at all. We are all trying to survive. শ্রমিক ইউনিয়নের কিছু অংশ সতর্ক করেছে যাতে তরুণদের স্বার্থ উপেক্ষিত না হয়। তবে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। সরকার, ব্যবসায়ী ও শ্রমিক সংগঠন সবার মতামত বিবেচনা করে কিভাবে কর্মসংস্থান ও তরুণ প্রজন্মের ন্যায্য মজুরির মধ্যে ভারসাম্য আনা যায় সেই পথ খোঁজা হচ্ছে। সব মিলিয়ে বিষয়টি এখন আলোচনার পর্যায়ে। এপ্রিল মাসে মজুরি বাড়ছে ঠিকই, কিন্তু ভবিষ্যতে সমান মজুরি কত দ্রুত কার্যকর হবে সেটি এখন মূল প্রশ্ন।